কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমরা যখন গ্রামের বাড়িতে ছিলাম তখনকার একটা ভিডিও। তো আজকে হচ্ছে মেয়ের আবদার মেটাতে ছোটোখাটো একটা পিকনিকে বলতে পারেন যে পিকনিকের আয়োজন করা হয়েছে। তো এটা হচ্ছে মাটির চুলায় রান্না হবে। আর গ্রামের বাড়ি মানে হচ্ছে আলাদা একটা শান্তি, আলাদা একটা ভালোবাসার জায়গা। আর এই চুলাটা মা বানিয়ে রাখছিল হচ্ছে আপনার যে আমার মেয়ে মাঝে মধ্যেই বাড়িতে গেলে খুব বায়না ধরে যে আমি পিকনিক করব, সবাইকে নিয়ে একসঙ্গে খাবো। এর জন্য মা হচ্ছে ওই চুলাটা বানাই রাখছিল। আমরা যখনই বাড়িতে যাই মেয়ের আবদার মিটাইতে তখনই একবার এই চুলায় রান্না বান্না হয়। তো এখানে হচ্ছে কই মাছ ভুনা রান্না হয়েছে, আর এই পাশে হচ্ছে সব বাচ্চারা মিলে খেলাধুলা করতেছিল। তো মানে খাওয়া দাওয়াটা তেমন বড় কিছু না, কিন্তু সবাই মিলে একসাথে যে ছোট বাচ্চারা মজা করে করে এইটার যে একটা আলাদা একটা মানে ভালো লাগা, এটা অন্য কিছুতে পাওয়া যায় না। তো গল্প করতে করতে আপনাদের সঙ্গে আমার কই মাছ ভুনাটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে মাংস রান্না করব। মাংসটা হচ্ছে আগে থেকেই কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রাখা হয়েছে। তো সব মশলাগুলো দিয়ে হচ্ছে আমি মাখিয়ে নিলাম। তো মা সব কিছু হচ্ছে জোগাড় করে দিয়েছিল, আর আমি হচ্ছে রান্না বান্না করতেছিলাম। মা ওইদিকে একটু ব্যস্ত ছিল তাই। তো মাটির চুলায় রান্না করার অভ্যাস ওইভাবে নেই, কিন্তু তারপরেও ভালোই পারতেছিলাম আর কি রান্না করতে, অত বেশি করতেছিল না। তো সব মশলাগুলো দিয়ে ভিতরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে মাংসটা রান্না হবে। তো বাড়িতে গেলে সবাইকে নিয়ে ছোটোখাটো এই আয়োজনগুলোই হচ্ছে খুব ভালো লাগে। আর এইখানে দুইজন আমার মেয়ে আর ওইটা হচ্ছে আমার ভাস্তি একটা, দুজনে বসে বসে বলতেছিল আজকে আমরা পিকনিক খাবো, আজকে আমরা কলা পাতায় রান্না করেছে, আজকে কলা পাতার রান্না খাবো। তো এপাশে হচ্ছে মাটির চুলা, দুই পাশ সব পাশ দিয়ে হচ্ছে এত পরিমাণে আপনার আগুন এর তাপটা ছিল যে আমার রান্না করতে খুব কষ্ট হচ্ছিল। প্লাস ওই এত গরম হয়ে গেছিলো খুন্তিটা, যে ধরেই হচ্ছে আমার হাতে সেকা লাগছিল। এর জন্য পরে হচ্ছে আমি একটা কিছু দিয়ে ধরে তারপরে করতেছিলাম। আর এই পাশে আমি রান্না করতে করতে বিকাল থেকে রান্না শুরু করছি, রান্না করতে করতে অলরেডি রাত হয়ে গেছে। তো রাত্রেবেলাই বেশি ভালো লাগতেছিল আর কি রান্নাটা করতে, চারপাশে অন্ধকার, মাঝখানে হচ্ছে রান্না বান্না করতেছি, তো খুব ভালো লাগতেছিল। ক্যামেরাম্যান থাকলে ভিডিওটা অবশ্য আরও সুন্দর হইতো, কিন্তু হচ্ছে ক্যামেরাটা ধরার অভাবে আর কি একটু হচ্ছিল। তো দেখুন মাটির চুলা হইলে কি হবে, এত সুন্দর আগুন জ্বলতেছিল। তো এর ভিতরে হচ্ছে আমার রান্না শেষ, মাংস, এরপরে হচ্ছে ভাত রান্না করে নিলাম। ভাত রান্নাটা আর কি হয়ে গেছে, এখন হচ্ছে সবাইকে খাবার দাবার দেওয়ার পালা। তো আমরা হচ্ছে খুব মজা করে কলা পাতায় খাবো আজকে। হ্যাঁ, তো মা হচ্ছে সবাইকে সুন্দর করে কলা পাতাটা বিছিয়ে মানে পেতে দিচ্ছিল। কলা পাতা আবার সুন্দর করে পাতাইতে না পারলে এটা খাওয়া যায় না, কারণ আমাদের তো আর অভ্যাস নেই। আগের দিনে মানুষ কলা পাতায় খাইতো, খুব মজা করে খাইতো। আমাদের এই স্বাদটা পাওয়া হয় না, তবে বাড়িতে গেলে মাঝে মধ্যেই আমাদের এরকম একটা আয়োজন হয়, প্লাস আমরা তখন কলা পাতাই খাই। এটা মানে খুব এনজয় করে আমার মেয়ে। কিন্তু সব থেকে সার্থকতা হচ্ছে, সব থেকে মজার একটা জিনিস, আমার ছোট মেয়েটা খাইতে চায় না, কিন্তু সবাইকে দেখে সেও হচ্ছে কলা পাতায় খাবে। দেখুন অতটুকু বাচ্চা হলে কি হবে, কত সুন্দর করে গুছিয়ে পাটা নিয়ে বসছে, সবার সাথে সুন্দর করে খাচ্ছে। আর এই পাশে হচ্ছে আমার ভাইয়ের ছেলে, দেখুন ওইটাও কত সুন্দর করে তৃপ্তি করে একদম শান্তি মতো হচ্ছে খাচ্ছিল। ওদের খাওয়া দেখে মনে হচ্ছে আমার এই সারা দিনের ব্যস্ততা, ক্লান্তি সব দূর হয়ে গেছে। কারণ আমার বাচ্চাটা হচ্ছে একদমই খাইতে চায় না, ওকে নিয়ে হচ্ছে খাওয়ার খুব মানে কষ্ট পাইতে হয়, কিন্তু মানে আমি দেখে এত তৃপ্তি লাগতেছিল আমার। তো আয়োজন করা হয়েছিল, ভাত ছিল,
আপনার কই মাছ ভুনা ছিল, তারপরে হচ্ছে মাংস ছিল, সালাদ ছিল, এরপরে ডাল রান্না হয়েছিল। তো ওদের আরও অন্য কিছু দেয়নি, ওরা শুধু মাছ আর মাংস দিয়েই খাচ্ছিল। তো মানে এত সারাদিনের ক্লান্তি, সারাদিনের কষ্ট সব দূর হয়ে যায় যখন বাচ্চারা তৃপ্তি করে খায়। আর খাওয়া দাওয়া করার পরে সবাই একটু বাজি ফুরাইতেছিল, তো খুব মজা হইতেছিল। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।